হাফ বাটি মতো মুগ ডাল 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আপনার হাতে সময় কম থাকলে এটা গরম জলে ভিজিয়ে রাখবেন ঘন্টা 2-এর জন্যে। আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। দেখুন মুগ ডালটা কিন্তু অনেকটা ফুলে গেছে। একটা পাত্র নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো সুজি। আপনাদের বাড়িতে যে সুজিই থাক না কেন, মোটা বা মিহি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি মতন টক দই। একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দইয়ের বাটিটা ধুয়ে হাফ বাটি মতো জল আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট 5-এর জন্যে। আমি জল ঝরিয়ে মুগ ডালটাকে একটা চাটনির মতো নিয়ে নিয়েছি। একেবারে জল দেবো না। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি জল ঝরানো মুগ ডালটা। দই সুজির মিশ্রণটাও আমি মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি। দেখুন কত স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে, খুব স্মুথ হয়েছে। আমি কাঁচা লঙ্কা আর আদাটা দিতে ভুলে গেছিলাম। আপনারা প্রথমে যখন ব্লেন্ড করবেন তখনই এটা দিয়ে দেবেন, আমি ভুলে গেছিলাম বলে পরে দিচ্ছি। আদাটাকে আর কাঁচা লঙ্কাটাকে একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি। আবারও সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি, এটা সব কিছু ভালো করে মিশে যায়। দেখুন ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে। আমি দেখাচ্ছি কি সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। দেখুন কত সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। কেক টিন নিয়ে নিলাম, যেতে আমরা কেক বানাই। আপনাদের বাড়িতে যদি এরকম না থাকে তাহলে যে কোনো একটা উঁচু থালার মতন দিতে পারেন, কোনো সমস্যা নেই। এর ভেতরে আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। আমি মিক্সার গ্রাইন্ডারের ভেতরেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ, আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ইনো দিচ্ছি। না থাকলে বেকিং পাউডারও দিতে পারেন। আমার কাছে পাউচ প্যাকেট নেই, তাই শিশি থেকেই 1 চামচ মতো নিয়ে আমি দিয়ে দিলাম। আর এটাকে অ্যাক্টিভ করার জন্য 1 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল, তাহলে আমার রেসিপিটা খুব সফট হবে। আবারও আমি একটু গ্রাইন্ড করে নিচ্ছি। এবার কেক টিনের ভেতর এটাকে ঢেলে দিলাম। দেখুন কত স্মুথ হয়েছে ব্যাটারটা। এবার একটুখানি ট্যাপ করে নিচ্ছি যাতে কোনো এয়ার বাবলস না থাকে। আমি ওর পরে দিয়ে দিলাম একটুখানি চিলি ফ্লেক্স, দেখতে সুন্দর লাগবে। আর সামান্য একটু ধনেপাতা কুচি করে ওপরে ছড়িয়ে দিচ্ছি। কথায় বলে না, দেখারও একটা ব্যাপার আছে, দেখেই খেতে ইচ্ছে করবে। দেখুন একটা কড়াইতে, পুরনো কড়াই, তার মধ্যে বেশ খানিকটা জল নিয়ে নিয়েছি। জলটা ফুটছে, এর ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। তারপরে কেক টিনের বাটিটা আমি ওর উপরে বসিয়ে দেব। এবারে এটাকে ঢাকা দিয়ে দেব। আর ঢাকার উপরে যে একটা ছোট ফুটো থাকে, সেটাকে আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি, যাতে পুরোপুরি ভেপারটা কেক টিনের ভেতরেই যায়। প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে, তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে আরও 25 মিনিট রান্না করে নেব। একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর 1 বাটি মতো দই নিয়ে নিয়েছি। একটা চাটনি বানিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2খানা কাঁচা লঙ্কা। একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা আদা কুচি। হজমের পক্ষে আদাটা খুবই উপকারী। আর কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম এর ভেতরে। ধনেপাতাটা দিলেও খুব সুন্দর টেস্ট আসবে। হাফ টি চামচ মতো লবণ দিয়ে দিলাম। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো বিট লবণ। বিট লবণটা দিলে পরেও খুব সুন্দর একটা টেস্ট আসে। আর দিয়ে দিচ্ছি হাফ টি চামচ মতো চিনি। টক ঝাল মিষ্টি একটা সুন্দর একটা টেস্ট আসবে। খুব সাধারণভাবে বানাচ্ছি। একটা ভাজা মশলা তৈরি করে রেখেছি। গোটা জিরে, গোটা ধনে, গোটা শুকনো লঙ্কা আর গোলমরিচটাকে ড্রাই রোস্ট করে একটু গ্রাইন্ড করে নিয়েছি। খুব সুঘ্রাণ গন্ধ হয়। যে কোনো রান্নাতে দিলে পরে রান্নার টেস্টটা কিন্তু বহুগুণ বেড়ে যায়। 1 টি চামচ মতো এই ভাজা মশলাটা দিয়ে নিলাম। আর এবারে আমি এটাকে একটু গ্রাইন্ড করে নিচ্ছি। খুব সিম্পল, কিন্তু খেতে কিন্তু সত্যি দুর্ধর্ষ। আপনারা বানিয়ে খাবেন, এটা দারুণ সুন্দর খেতে লাগে। এবার একটা পাত্রের ভেতর এটা ঢেলে রাখছি।
সরিয়ে রাখলাম। এবার আমার কিন্তু মিনিট 30 হয়ে গেছে, আধ ঘন্টা হয়ে গেছে। প্রথমে 5 মিনিট আরও 25 মিনিট আমি লো ফ্লেমে রেখেছিলাম। এবারে চেক করে দেখছি যেটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কি না। দেখুন আমার কিন্তু নাইফ টেস্ট করে দেখছি যে হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে আমি ঠান্ডা করতে দেবো। মিনিট 5 পর, 10 মিনিট রাখলে ভালো ছিল, তো মিনিট 5 পরে কিন্তু আমি এটাকে ডিমোল্ড করছি। সাইড দিয়ে ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি। এবার একটা থালার উপরে এটাকে উপর করে দিচ্ছি। ওপর থেকে ট্যাপ করলে পরে দেখুন কত সুন্দরভাবে খুলে গেছে, খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। রেসিপিটা কিন্তু ভীষণই হেলদি আর ভীষণ টেস্টিও বটে। মুগ ডাল, সুজি এগুলো তো ভীষণই টেস্টি আর ভীষণই হেলদি হয়। তাই বাচ্চাদের জলখাবারে, বাচ্চারা কেন বড়দের জন্য কিন্তু আপনারা এটা বানিয়ে ফেলতে পারেন। আমি এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো পিসেই কাটতে পারেন, আমি এটা ছোটো ছোটো করে পিস করে কেটে নিচ্ছি। আপনারা এটা শুধুই খেতে পারেন, যে দইয়ের চাটনিটা বানিয়েছি সেটা দিয়ে, কিংবা অন্য কোনো লঙ্কার চাটনি বলুন আর রায়তাই বলুন, যা খুশি বানিয়ে এটা খেতে পারেন। তবে আমি আজকে এটাকে একটু সম্বার দিয়ে একটুখানি ফ্রাই করে নেব, তাহলে খেতে আরও টেস্টি হবে। একটা ফ্রাই প্যানের ভেতর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল, আবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি খানিকটা কারি পাতা। কারি পাতাগুলো ফ্রিজে ছিল, আমার কাছে ফ্রেশ কারি পাতা নেই, আপনাদের কাছে ফ্রেশ কারি পাতা থাকলে দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি খানিকটা ধনে পাতা। এবারে নাস্তাগুলোকে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। খুবই টেস্টি আর হেলদি একটা রেসিপি তৈরি হয়ে যাচ্ছে। বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। এবার আমি একটা প্লেটের উপরে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তাদেরকে রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন আমি এটাকে একটা প্লেটের ভেতর সার্ভ করে দিচ্ছি। আর যে দইয়ের চাটনিটা বানিয়েছি, ইনস্ট্যান্ট দইয়ের চাটনিটা, সেটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন অসাধারণ টেস্টি কিন্তু। আর এই দই চাটনিটা বানাতে দেখলেন তো আমার 2 মিনিটের বেশি টাইম লাগেনি, খেতে কিন্তু দুর্ধর্ষ। আমি আপনাদের রিকোয়েস্ট করব একদিন অবশ্যই এরকম করে বানান। দেখুন আমি দেখাচ্ছি পিসগুলো কতটা সফট হয়েছে, দেখুন কতটা সফট হয়েছে আর কতটা হেলদি সেটা দেখতেই পেলেন। কী কী ইনগ্রিডিয়েন্টস আমি ব্যবহার করেছি, কি সফট হয়েছে, খেতে কিন্তু সত্যি বলছি অসাধারণ লাগে। আপনি জলখাবারেও এটা বানাতে পারেন, আবার রাতের ডিনারেও কিন্তু এটা খেতে পারেন। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা শেষ করলাম।